কমপ্লিট করে নতুন জামা পরে চলে আসলাম। তো তোমরা তো ভিডিওটা শুরুতে দেখতেই পেয়েছো, বরবাবু বিছানার বেড কভারটা সেট করে দিল। আর আমার এখন স্নান কমপ্লিট, তো আমি এখন সিঁদুর করবো। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন দিদির সাথে গিয়েছিলাম শপিং মলে, তো সেই কুর্তিটা কিনেছি। আজকে বেশ ভালোই গরম পড়েছে। বেশি কথা বলবো না, সেটাই করা যাক। আমি একটা স্ট্যান্ড অর্ডার করতে যাচ্ছি, কারণ আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়, রাখার জায়গা নেই। এখন যেখানে রেখেছি মোবাইলটা যদি পড়ে যায় তো আমার যাবে। আর দেখো চুলটা তো আমি ছোটো করে নিয়েছি। বাড়ির সবাই আমাকে বকা দেয়, বলে এত ছোটো চুল কেন করেছিস। ওরা তো বোঝে না আমার চুলগুলো উঠে উঠে শেষ, আমি পুরো টাকলু হয়ে যেতাম আর কয়েকদিন পরে। তো আজকে নববর্ষের দিন থেকে আমি ব্লগটা শুরু করলাম সকাল থেকে। ভাবছি তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করবো, কীভাবে কাটাই। ও চুল ছেড়ে তো আবার সিঁদুর করাও যায় না, চুলটাকে একটু বেরিয়ে যেতে হবে। হ্যাঁ করছি, ঢিলা দেখে নিয়েছিলাম। চুলটাকে খোপা বেঁধে নিলাম, সিঁদুর করবো। ও আগে ক্রিমটা দিয়ে দিই, ক্রিম দেওয়া হয়নি এখনো। হ্যাঁ আমার তো বেবি ক্রিম। ছোটো ছোটো চুলগুলো বহুত জ্বালা করে। বরবাবু এসে বারবার ডিস্টার্ব করছিল। ওকে हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। लुक छुप ना जाओ जी, मन गीत कराओ जी, क्यों तरसावे हो मन सकल दिखाओ जी। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई। ব্রেড আর কলা, ডিম সেদ্ধ দেব, ডিম সেদ্ধ খাবা। ডিলিশিয়াস ব্রেড সস। কফিটা যে কীভাবে বানাইছিল, খাওয়া যাবে না? আখরোট খাই একটা। সকালে একটা আখরোট খেয়ে তো বন্ধুরা আমাদের এখন ফ্যানটা খোলা হচ্ছে, করে খুলে গেল। এই গরমে আর এখানে থাকা যায় না, আগের বারের মতো আর এই ভুলটা আমরা করিনি। এবার একটা আমরা স্ট্যান্ড ফ্যান অর্ডার করে দিয়েছি। क्या तुम मुझसे प्यार करते हो, क्या तुम मुझसे दिल से बोलते हो।
না মোটামুটি বড়ই এসে বুঝছো, অতটাও ছোট না। কত বড় তুমি আবার বলো ছোট? তুমি কি বিয়ে বাড়ির মতো ফ্যান চাও? দেখো বিছানাটা কত সুন্দরভাবে সেট করে দিয়েছে বড়বাবু। তো বড়বাবুকে এখন টেস্টারটা দিয়ে দিই। কত? 1,500। আর কত বাঁচাও? পাখাগুলো তো দেয়নি মনে হচ্ছে। পাখা কোথা? পাখাগুলো ফ্যানটা সেট করার পর তোমাদের সামনে অভিষেকের দিন আমাদের সব আজকে নতুন নতুন ফ্যান, নতুন বেড কভার, নতুন, তাই না? ফ্যানের কেন ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে এইভাবে সেট করে দেয় না, করে নিতে হয়? এটা ভালো লাগে না বলো? ওইটাই তো, আমাদের তো লস হয় না, কষ্ট করে এগুলো সেট করতে হয়। যদি তুমি না পারো মনে করো, তাহলে তো মনে করো তোমাকে একটা মিস্ত্রি জায়গা সেট করতে হবে। তুমি পারো দেখা অসুবিধাটা নাই। আমি এইটার কথাই বলতেছিলাম যে এইটা দিছে কি দেয়নি। ইউটিউব দেখে করবে। সব সেট করতে হবে প্রথম থেকে। ফ্যানটা ভালোই বড় বুঝছো। ছোট দিদির পূজা হয়ে গেলে দিয়ে দেবে, আমাকে কল করবে এখন। তো আমি একটু ভাবছি এক্সারসাইজ করবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে এক্সারসাইজটা দেখতে থাকো। কালকের একটু বাসি ভাত ছিল, তো সেটাকে আমি কি করে করলাম, বেগুন তারপর কোয়াশ এটাকে প্রথমে ভাজা করে নিলাম, তারপর ভাতটা দিয়ে দিলাম। তো এটা ভাজা করে নিলাম ভাতটা এখন, আর এই মাছ দিয়ে খাবো। আবার 2 পিস মাছ আছে, আবার বড়বাবু এখন মাটন আনতে গেল। তো দেখা যাক কী আনে, কী কী নিয়ে আসলো দেখি। আজকে খেজুর নিয়ে আসছো আবার, আঙ্গুর, ধনিয়া আসে, আবার নিয়ে আসছো। প্রতিদিন একটা জিনিস ভুলে যাই আমি, একটা কি আনতে বলি ওইটাই ভুলে যাই। তোমার মোবাইল এখানে নেই, তোমার মোবাইল আছে ঘরে। কি নিয়ে আসছো? খাসির মাংস। তো আমি এখন পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো ছুলিয়ে নেব। আমার এদিকে ড্রেস বদলানো কমপ্লিট হয়ে গেছে। আমার খুব গরম লাগছিল, তো এটাও নতুন, সেদিন এটাও কিনেছিলাম, তো এটাও নতুনটাই পরে নিলাম। আর ওটা তো আমার তো খাওয়া কমপ্লিট, বাসি ভাতটা খেয়ে নিলাম। আর এখন আমি পেঁয়াজটা কেটে দিব। আজকে পয়লা বৈশাখের দিন মাটন খেতে হয়, মাছ তো আছে, কিন্তু আজকে মাটন খায় আমাদের ওদিকে, সবাই খাচ্ছে বাড়িতে। তো আমরা যদি না খাই কেমন লাগবে? এখানে ঠিক আছে। তো এখন পেঁয়াজগুলো কেটে নিই, রান্না তো দেরি করব।
নতুন জামা পরে একদম প্রচুর গরম লেগে গেছে। ও আমাদের ফ্যানটা তো সেট হয়ে গেছে, তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি। পেঁয়াজ রসুন কাটতেই যত বেশি সময় লাগে। বন্ধুরা এদিকে রান্না হচ্ছে, এদিকে মাংসগুলো কষাচ্ছি, আর এদিকে আলুটা নামিয়ে রেখেছি, আর বড়বাবু এদিকে আলু কেটে রাখলো, আলু ভাজা হবে। আর এদিকে ভাত হয়ে গেছে আমাদের। তো একদম তোমাদের রান্না হওয়ার পর তোমাদের সামনে আসছি। বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট, তো এখন এটাকে নামিয়ে নেব। তো ফাইনালি আমাদের মাটন রান্না কমপ্লিট, তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি। মাটন রান্না কমপ্লিট। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আলুটা ভাজা করে নিলে আমার রান্না কমপ্লিট। বড়বাবুর অনেক খিদে পেয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। তো চলো। তো আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন বসে আছি। আর বড়বাবু এখন ঘুমাবে, কারণ ওর নাইট ডিউটি আছে। তো চলো তোমাদের সামনে একটু পরে আসছি। তোমাদের সাথে তো ফ্যানটা শেয়ার করা হয়নি, তো ওই ফ্যানটা শেয়ার করে দিলাম। আচ্ছা, আমাদের ফ্যান, নতুন ফ্যান, পুরনো ফ্যান। তো রাতে আবার আলু ভাজা বানালাম। এই যে মাংস তো আছেই, ভাতও আছে অনেক, তো হয়ে যাবে এটাই। এত গরম হয়েছে আর থাকা যাচ্ছে না, এত গরম। তো চলো, বড়বাবু ডিউটি যাচ্ছে। আর অনেক দিন থেকে জাবরার গাড়ি আসছে না, তাই বড়বাবুকে বললাম তুমি ওইদিকে ফেলে দিবা। তো ও বললো আচ্ছা ঠিক আছে, আমাকে প্যাক করে দাও। তো ওকে দিয়ে দিলাম। তো ও এখন যাচ্ছে ডিউটিতে, তো এটা ওদিকেই বড়বাবু ফেলে দিবে। তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে নাইট ডিউটি, এখন 10টা বেজে গেল। এই যে আসছে, চাবি বের করো। বাই বাই। ওই যে বড়বাবু যাচ্ছে।